এভরিওয়ান, আমি সুস্মিতা। আর পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। চলুন আজকে সেই দিনের ব্লগটা শেয়ার করি যেদিন আমরা নেদারল্যান্ডস থেকে ব্যাঙ্গালোরে এসে ছিলাম একটা ছোট্ট হোটেল রুমে। আর সেখান থেকেই এখন আমরা যাব আমাদের বাড়িতে। বেশ আমরা এক্সাইটেড, কারণ এখান থেকে যাওয়ার আগে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমি আর রোহন গিয়েছিলাম নেদারল্যান্ডসে, কিন্তু এবার সাথে রয়েছে কিট্টু। তো মেয়েকে নিয়ে প্রথম আমরা দুজনে যাব আমাদের আরেকটা বাড়িতে। তো সকাল থেকে বেশ সেজন্য আমরা খুশি খুশি রয়েছি, তবে তার সাথে একটু মনটাও খারাপ লাগছিল, কারণ এই হোটেল রুমে আমরা প্রায় 3 মাস কাটিয়ে দিয়েছি। সেখানেই একটা ছোটোখাটো সংসার পেতে ফেলেছিলাম। দেখতেই পারছেন কত জিনিসপত্র, আর এই 3 মাসে এটা ওটা কিনতে কিনতে তো আরও জিনিসপত্র বেড়ে গিয়েছে। তার মধ্যে আমরা আবার রায়গঞ্জে গিয়েছিলাম, তখন কিট্টুর অন্নপ্রাশন ওখানে হয়েছিল, সেখানকার কিছু জিনিসপত্র আবার সাথে করে নিয়ে এসেছিলাম। বলতে গেলে এসেছিলাম প্রায় এখানে 4টা ব্যাগ নিয়ে। যাওয়ার সময় মনে হয় ডবল 9-10টা ব্যাগ আমাদের হয়ে যাবে। তাও তো 2-1টা ব্যাগ এই তো রোহন পরশুদিনই বাড়িতে গিয়েছিল, সেখানে রেখে এসেছে, কারণ একসাথে এতগুলো ব্যাগ হয়তো আমরা নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, ঘড়িতে প্রায় সকাল 9:30 মতো বাজে। আজকে একটু সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এমনকি আমাদের সাথে সাথে তো কিট্টু ঘুম থেকে উঠে পড়েছে। ওদিকে ব্রেকফাস্টের সময় হয়ে এসেছে। তবে যাওয়ার আগে ভাবলাম কিট্টু যেহেতু সকালে একটুখানি আগেই ঘুম থেকে উঠে পড়েছে, তাই টুকটাক ওকে কিছু গাজর সেদ্ধ, আপেল সেদ্ধ এইসব খাইয়ে দিয়ে এবার চলুন 3জনে একসাথে আমরা ব্রেকফাস্টটা সেরে আসি, কারণ ব্রেকফাস্টের সময় 10:30 অবধি। Hello, rabbit gajar. তো ব্রেকফাস্ট সেরে এসে আরও কিছু গোছানো বাকি ছিল, কিন্তু এই যে কিট্টুর জন্য সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না। যতবার গুছোচ্ছিলাম ও ব্যাগের সামনে এসে সব কিছু অগোছালো করে দিচ্ছিল বা এদিক ওদিক চলে যাচ্ছিল। তাই ভাবলাম না, কিছুটা সময় নিয়ে ওকে আগে ঘুম পাড়াই, তারপরে বাকি কাজটা করব। তো কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে যা 2-1টা ব্যাগ গোছানোর ছিল সেটা গুছিয়ে নিয়েছি। এবার চলুন ওর খাবারটা বানিয়ে নিই, একটুখানি খাইয়ে দিয়ে ওই প্রেশার কুকার বলুন বা আরও কিছু টিফিন বক্স রয়েছে, সেগুলো সবার শেষে ব্যাগের মধ্যে ভরে দেব। তো ওর জন্য আলাদা করে ভাত এবং সব সবজিগুলো সেদ্ধ দিয়েছিলাম, সেটাই ও এখন বেশ ভালো খায়। তো এই হোটেল রুমে পরিষ্কার জায়গাতেই না ওকে একটুখানি পেট ভরে খাইয়ে নিয়ে যেতে যাচ্ছি, কারণ ওই বাড়িতে গিয়ে যে কি অবস্থা হয়ে আছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। মাঝখানে 2-3 দিন রোহন গিয়েছিল, যখন জিনিসপত্রগুলো ওরা ঘরে এসে সেট করে দিয়ে গিয়েছে, কিন্তু বাকি জিনিসগুলো তো আমি জানি পুরো লন্ডভন্ড হয়ে আছে। তো নিজের বাড়িতে যাওয়ার যেমনি মনটা খুশি খুশি রয়েছে, তেমনি ওগুলোকে গুছোতে হবে এটা ভেবেই এখনই আমার গায়ে জ্বর চলে আসছিল। তো যাই হোক, কিট্টু দেখুন বললাম না, ভাত এমনি সব সবজি, তার মধ্যে আলু, গাজর, টমেটো আলাদা আলাদা করে সব কিছু সেদ্ধ বেশ ভালোই খায়। প্লেট একদম ফাঁকা করে দিয়েছে। তো ওকে খাইয়ে দিয়ে বাকি যে সব জিনিসপত্রগুলো গোছানোর ছিল ওগুলো গুছিয়ে দিয়েছি। দেখুন কতগুলো ব্যাগ আমাদের হয়ে গিয়েছে। দরজা বন্ধ হয়ে গেছে। ওখানে বেরোবি? যা বেরো বেরো বেরো। তুই কি এখনই বেরিয়ে যাবি কিট্টু? ওইভাবেই চলে যাবে। এই কিট্টু, কিট্টু ওকে এইভাবেই যাবে? তাহলে তুই এইভাবেই যা, আমরা পিছনে আসছি গাড়ি নিয়ে। কিট্টু পিছনে আমরা আছি, মা বাবা। এসো এসো, হ্যাঁ এসো এসো, হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে যাবো, আমরা নিয়ে যাবো। এসো মাম্মা, ধর নিয়ে এসো মাম্মা। এসো 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 এসো। তুমি কি এখনই চলে যাবে? এখন না, একটু পরে, একটু পরে, একটু পরে, একটু পরে। মাম্মা চলো হাত ধুয়ে নিয়ে আসি। চলো 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 চলো। হাতটা দেখি পচা পচা গন্ধ তোর, হাত ধো। বাথরুমে নিয়ে যা, সাবান দিয়ে ধোয়া। ও এখনই বেরোচ্ছে। তুমি যাওয়ার জন্য রেডি? এখন এটা করবে তুমি?
কলা খাওয়া? হ্যাঁ না, ওর এখন আসলে ঘুম পেয়ে গেছে। ওই থেকে কোথায় ঘুমাবি? ওই বাড়িতে জায়গায় নেই, গিয়ে পরিষ্কার করতে হবে। ব্যাগে ঘুমাবে ও আজকে। এখন একটু বড় হয়ে গেছে, ওর বিছানাটায় ঘুম পাড়িয়ে দাও, বিছানা রেডি করে। হ্যাঁ ওখানে তো ম্যাট্রেসই পাততে হবে কারেক্ট। আবার ওই বাড়ি থেকে আরেক যুদ্ধ, পরিষ্কার করতে হবে। তুমি তো ভালোই তো আছো, তোমার সব কাজ আমরা করে দিই। কিটু কিটু আরে দাঁড়া, একটু দেখতে দিবি না জিনিস কি আছে না আছে? যদি কিছু ছাড়া পড়ে যায়, তোর তো কোনো ভ্রুক্ষেপ নেই। পড়ে আছে, এই দেখ, দেখছিলি পাপার একটা ল্যাপটপের তার ছাড়া পড়ে যাচ্ছিল। তো ঘড়িতে প্রায় দুপুর 2-3টে বাজে। ফাইনালি আমরা সব জিনিসপত্র নিয়ে এখন চলুন বেরিয়ে পড়ি। মাঝখানে কিট্টু একটুখানি ঘুমিয়েছিল, কিন্তু সকাল থেকে আমরা ব্যাগপত্র গোছানোর যে তোড়জোড় শুরু করেছি, বেচারার ঘুমটা না ঠিকঠাকভাবে আর কমপ্লিট হচ্ছিল না। তাই দেখুন আবার ও ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো চলুন এরই মধ্যে আমরা বেরিয়ে পড়ি। আমাদের প্রায় 10খানা ব্যাগ হয়েছে, তার মধ্যে তো কিট্টু স্ট্রলারও রয়েছে। ওই যে সামনে কি এটা? কিট্টু 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 টাটা টাটা টাটা। তো হোটেল ছাড়ার আগে রিসেপশনে যা যা ফর্মালিটিস করার ছিল সেসব করে নিয়ে এবার চলুন নতুন গাড়িতে করে নতুন বাড়িতে যাই। অবশ্য বাড়িটা আমাদের কাছে পুরনো হলেও কিট্টুর কাছে ওটা ওর নতুন বাড়ি। কিন্তু আমাদের যত ব্যাগপত্র হয়েছিল না, ডিগি তো পুরো ফুল, পিছনের সিটও সব ভরে গিয়েছে। ভাগ্যিস বুট পেস দেখে নিয়ে আমরা গাড়িটা কিনেছিলাম, যদিও বা আরও 2-3টে বড় বড় ট্রলি ব্যাগ আমরা আগেই ওই বাড়িতে রেখে এসেছিলাম। তো এবার চলুন, ব্যাগপত্র সব গাড়িতে রাখা হয়ে গিয়েছে। এবার চলুন আমরা 3জনে বেরিয়ে পড়ি ব্যাঙ্গালোরের আমাদের নতুন এক আস্তানার উদ্দেশ্যে। গরমের তো সানরুফ। হ্যাঁ দেখ কিট্টু গাড়ি চালাচ্ছে, খুব খুশি না? এসো আমার কাছে। তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের বাড়ি যেতে ওই ট্রাফিকের জন্য ধরে নিন প্রায় আধ ঘন্টার সময় লাগবে। আর রোহন না আসার সময় ওই কথাটাই বলছিল যে ও যখন প্রথম ব্যাঙ্গালোরে চাকরি সূত্রে এসেছিল তখন এইসব রাস্তা দিয়ে ও পাবলিক বাসে ট্রাভেল করতে অফিসে যাওয়ার জন্য, আর এখন ও নিজের নতুন গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছে। আর এই জিনিসটা ও নিজের কাছেই নিজেরই অনেকটা গর্বের ব্যাপার। তো যাই হোক, এবার চলুন আমরা ফ্ল্যাটে চলে এসেছি। কিট্টুকে নিয়ে আমাদের প্রথম নিজেদের বাড়িতে পা রাখা। যখন এই ফ্ল্যাটটা ছেড়ে নেদারল্যান্ডসে গিয়েছিলাম, সত্যি বলতে মনটা একটুখানি হলেও খারাপ হয়েছিল, কারণ বিয়ের পরে প্রথম আমি এখানে এসেছিলাম। এমনকি এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমি আর রোহন মিলে সব কিছু কিনেছিলাম এবং গুছিয়েছিলাম। তো এটা ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল, কিন্তু আবার ফিরে এসে তো আবার কিট্টুকে নিয়ে এত ভালো লাগছে তা বলার নয়। 0.5 দেখাই ঘরের অবস্থা। এই ঘরের নিজের বাড়িতে এসে আনন্দ তো হচ্ছে, কিন্তু ঘরের অবস্থা দেখে কান্না কান্না পাচ্ছে যে এখন এগুলোকে সব সেট করতে হবে আমাদের দুজনকেই। ফ্যানটা তো কোনো কাজে ফ্যানটা চালায় না, গরম। হ্যাঁ খুব গরম লাগছে। তো ঘড়িতে এখন প্রায় বিকেল 3:30 মতো বাজে। এই যে আমাদের হলো ঘরের অবস্থা। সত্যি বলতে এই আজকের দিনটার জন্য দেশে আসার যে খুশিটা, মানে এটা ভাবলে পরে যে এই জিনিসগুলো আবার আমাকে গুছাতে হবে, সব সেট করতে হবে। যারা জিনিসপত্রগুলো সেট করতে এসেছিল তারা তো সেট করে জামা কাপড় যেমন তেমন করে সব আলমারিতে গুজে রেখে চলে গিয়েছে। দেখেছেন অবস্থা? এখন সব পরিষ্কার করতে হবে। এবার কিট্টুকে নিয়ে ব্যাপারটা বেশি ডিফিকাল্ট ছিল। তো রোহনের কাছে ওদিকে কিট্টু ঘুমিয়ে পড়েছে। এবার চলুন আমি তাহলে যতটা সম্ভব হয় একটা একটা করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। কিট্টু টাটা বলে দে,
টাটা। এখন আমাদেরকে কাজ করতে হবে অনেক, কান্না পাচ্ছে দেখে। তো সব ঘরেরই একই রকমের অবস্থা, তার মধ্যে ঠিক করেছি যে ঘরটায় আমরা আজকে রাতে শুতে তো হবে, সেই ঘরটা কোনো রকমে একটু পরিষ্কার করি। আর সেই পরিষ্কার করতে প্রায় 2-3 ঘন্টা সময় আমার লেগে গিয়েছে। আগের বারের থেকেও এবারের কাজটা একটু বেশি কঠিন, কারণ আগেরবার রোহন আমাকে একটু টুকটাক হেল্প করলেও এবার তো কিট্টুকে একজন মানে যে দেখবে সে তো কোনো হেল্প করতে পারবে না, তাই পুরো গুছানোটাই আমাকে করতে হবে। তো চলুন ঝটপট করে একটু আলমারিটা গুছিয়ে নিই। বিছানার ওপরে যে পাহাড়ের স্তূপের মতো সব জিনিসপত্র জামা কাপড় ছিল সেগুলো যতটা পেরেছি ফাঁকা করেছি, আর বাকি সব নিচে ফেলে দিয়ে আগে বিছানার একটা পরিষ্কার চাদর পেতে বিছানাটাকে পরিষ্কার করলাম, তারপরে কিট্টুর বিছানাটাও সেট করেছি। আপাতত একটা ঘর নিজেদের একটু থাকার মতো ব্যবস্থা করে দিয়েছি, এবার বাকি ঘরগুলো কবে পরিষ্কার করব কোনো ঠিক নেই। তো বেশ টায়ার্ড। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।